জান্নাতি ব্যক্তি যারা আছে তারা সবাই আনন্দ উপভোগ করতে থাকবে। ধরেন আনন্দ উপভোগ করতেছে, হঠাৎ করে একটা সুন্দর আওয়াজ আসবে গায়বী থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার এক এক করে সমস্ত মানুষেরা চারিদিকে তাকাইতে থাকবে, কোথা থেকে এত সুন্দর আওয়াজ আসলো, আমাদেরকে কোথা থেকে সালাম দেওয়া হলো। গায়বী থেকে আরেকটা আওয়াজ আসবে, আওয়াজের মাধ্যমে বলা হবে, আমি তোমাদের রব আল্লাহ তোমাদের সালাম দিয়েছি। কে সালাম দিবে? আল্লাহ। কে সালাম দিবে? সবাই বলেন কে সালাম দিবে? জোরে বলেন কে সালাম দিবে? আল্লাহ আমাদেরকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমরা কি আমার সমস্ত নিয়ামত পেয়েছো? আমি কি তোমাদের সমস্ত নিয়ামত দিয়েছি, তোমরা যে উপভোগ করতেছো? তোমরা কি সমস্ত নিয়ামত পেয়েছো? সেইখানে দুইটা গ্রুপ হয়ে যাবে জান্নাতি ব্যক্তিদের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিদের মধ্যে একটা গ্রুপ হবে সাধারণ মানুষের গ্রুপ। মানুষরা বলবে, মালিক, হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদেরকে সমস্ত নিয়ামত গুলো দিয়েছেন, আমরা তা উপভোগ করতেছি। কিন্তু আরেকটা গ্রুপ হবে আলেম উলামাদের, উলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলবে, ও আমার মালিক, আপনি আমাদের সমস্ত নিয়ামত দেন নাই, এখনো বাকি আছে। ও আমাদের রব, আপনি তো আমাদের সমস্ত নিয়ামত দেন নাই, এখনো বাকি আছে। কি বাকি আছে? আমরা তো হাদিস শরীফের ভিতরে পড়েছি, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের নবী বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আকাশের পূর্ণিমার চাঁদটা সুন্দরভাবে দেখতে পারতেছো? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো স্পষ্টভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পূর্ণিমার চাঁদ সুন্দরভাবে দেখতে পারতেছি। সেই সময় আমার নবী ডাক দিয়ে বলবে, তোমাদের তো কোনো সমস্যা হচ্ছে না দেখতে? সাহাবীরা বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সেই সময় আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, জান্নাতের ভিতরে আমার আল্লাহর দিদার তোমরা পাবা। আমার আল্লাহকে যেইভাবে তোমরা পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে দেখতেছো, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক সেইভাবে আমার আল্লাহকে তোমরা নিজ চক্ষু দ্বারা দেখবা, কোনো সমস্যা হবে না। হয় নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, উলামায়ে কেরাম যারা আছে তারা বলতেছেন, ও আমার মালিক, আপনি তো এখন পর্যন্ত আপনার দর্শন আমাদেরকে দেন নাই, দিদার দেন নাই, এটা তো এখনো পাই নাই। এবার আমার আল্লাহ বলে, ঠিক আছে, তোমরা এই সূর্যের তাজাল্লিটা সহ্য করতে পারো কিনা দেখি। সূর্যের তাজাল্লি দেওয়া হবে। সেই সময় জান্নাতি ব্যক্তিরা সূর্যের এত তাজাল্লি সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবে, সূর্যের তাজাল্লি তোমরা সহ্য করতে পারো না, আর আমি আল্লাহর তাজাল্লি কিভাবে সহ্য করবা? এইভাবে তোমাদেরকে দিদার দিব না। কিভাবে দিদার দিব তোমরা শোনো জান্নাতি ব্যক্তিরা, আমি তোমাদেরকে এমন ভাবে দিদার দিব, দিদারের জন্য একটা মাহফিলের আয়োজন করছি, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, তোমরা সবাই সেই মাহফিলের ভিতরে উপস্থিত হবে। তোমাদের জান্নাতি সবাইকে সেইখানে আমি আল্লাহ আমন্ত্রণ জানাইলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমার আল্লাহ আমন্ত্রণ জানাবে। আমন্ত্রণ যে জানাবে, এই আমন্ত্রণ কোথায়? একটা বিশাল বড় মাঠের আয়োজন করা হবে, যেই মাঠের ভিতরে আমন্ত্রণ জানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মাঠ, বিশাল মাঠের ভিতরে আয়োজন করা হবে মাহফিল জান্নাতি ব্যক্তিদের জন্য। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই মাঠের নামটা হলো মাজিদ। মাজিদ নামক একটা বিশাল বড় মাঠ। এই মাঠটা কেমন হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী রাহমাতুল্লিল আলামিন তিনার দরবারে আসছে একটা ম্যাপ নিয়ে। এই ম্যাপটা আমার নবীর দরবারে নিয়ে আসছে। আমার নবী বলে, জিবরাইল তোমার হাতে কি? জিবরাইল বলে, আমার হাতে নবী একটা ম্যাপ। কিসের ম্যাপ? জিবরাইল বলে, একটা মাজিদ নামক মাঠের ম্যাপ। এই মাঠে আবার কি করা হবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল মাঠের যে ব্যবস্থাটা করবে, এই মাঠ কত বড়?
এবং কিভাবে এর পরিমাপ আমি করব। একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আমার মালিক রব্বে কারীম, আপনার কাছে আমার আরজি, আমাকে যে 600 ডানা দিয়েছেন, আমি কখনো তো 600 ডানা আমি ব্যবহার করতে পারি নাই। আল্লাহ, আপনি আমাকে 600 ডানা ইউজ করার মতো আমাকে অনুমতি দিন, ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, তুমি জান্নাত জাহান্নাম ঘুরো। জিবরাইল আমিন 8টা জান্নাত উড়ন্তভাবে ঘুরলেন, 8টা জান্নাত ঘোরার পরে 7টা জাহান্নাম ঘুরলেন, কিন্তু জিবরাইল আমিনের কোনো শক্তি এখনো খরচ হয় নাই। আল্লাহু আকবার। কোনো খরচ শক্তি হয় নাই। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, মালিক, কিভাবে আমি শক্তি খরচ করব, 600 পাখা কিভাবে ব্যবহার করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি মাজিদ নামক মাঠটা একটু পরিদর্শন করে আসো। এবার জিবরাইল আমিন মাজিদ নামক মাঠের ভিতরে প্রথমে একটা পাখা দিয়ে উড়া শুরু করে দিল। 2, 3, 4, 5, 6 করে যখন ক্লান্ত হয়ে যায়, 100 পাখা ব্যবহার করে, 100টা যখন ক্লান্ত হয়ে যায়, 200 পাখা ব্যবহার করে, 100, 200, 300, 400, 1, 2, 3, 4 করতে করতে যখন 600 পাখা দিয়ে উড়ন্ত শুরু করে দেয়, এক সময় এই জিবরাইল আমিনের পাখা দিয়ে উঠতে 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 এক সময় এই 600 পাখা দিয়ে উঠতে উঠতে জিবরাইল আমিন এক সময় ক্লান্ত হয়ে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আপনার কাছে আমার জানতে মন চায়, আমি কতটুকু এই মাঠের কতটুকু আমি উঠতে পেরেছি, পরিদর্শন করতে পেরেছি। আমার আল্লাহ বলে, এই মাঠের কেবল এক কোণাও তুমি পার হতে পারো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাঠ সম্পর্কে আমরা জানলাম কত বড় মাঠ, আমাদের পরিকল্পনার বাইরে এই মাঠের ভিতরে জান্নাতি ব্যক্তিরা যখন প্রবেশ করবে, আমার আল্লাহ মাঠটাকে আগে থেকে সাজায়া দিবে। রক্ষীদেরকে বলা হবে, তোমরা জান্নাতি প্রত্যেক ব্যক্তিদের জন্য এক এক করে সিংহাসনের ব্যবস্থা করে দাও। প্রত্যেক জান্নাতি ব্যক্তিগণ এক এক সিংহাসনের ভিতরে বসবে। বিশাল বড় মাঠ, সামনে একটা স্টেজ হবে, প্যান্ডেল করা হবে, সামনে একটা স্টেজ হবে। এই স্টেজের ভিতরে সমস্ত জান্নাতি ব্যক্তিরা যখন সিংহাসনে বসবে, বসার পরে তাকায় দেখবে স্টেজের ভিতরে যতগুলো চেয়ার আছে, প্রত্যেক সিংহাসনের মধ্যে এক এক করে নবী রাসূলগণ বসে আছে। সমস্ত নবী রাসূলগণ সেইখানে সেই স্টেজের ভিতরে বসে থাকবে, এবং সেইখানে শুধুমাত্র জান্নাতি ব্যক্তিরা লক্ষ্য করবে 3টা চেয়ার এখনো খালি আছে। জান্নাতি ব্যক্তি এক একজন করে সবাই মনে মনে ভাববে 3টা চেয়ার খালি, কে না কিভাবে বসে। এক সময় কিছু সময় কাটাইতে কাটাইতে সেই সময় সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা আওয়াজ আসবে। আওয়াজ আসার পরে সেইখানে একটা চেয়ারে বিশেষ অতিথি হিসাবে বসবে, সেটা হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা সেইখানে তাদের সিংহাসন চেয়ারের ভিতরে বসে বসে ভাববে, আহা, হায় রে, কত সুন্দর শানওয়ালা নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনাকে আমার আল্লাহ বিশেষ অতিথি হিসাবে বসাই দিল। এবার ভাববে যে কে জানি প্রধান অতিথির চেয়ারের ভিতরে বসে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তাকায়া দেখবে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথির চেয়ারের ভিতরে বসে গেছে। এবার দেখেন আরেকটা চেয়ার খালি আছে নাকি বলেন? এই একটা চেয়ারের ভিতরে একমাত্র আমার আল্লাহ সভাপতির আসন হিসাবে গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। এই চেয়ারের ভিতরে আমার আল্লাহ যখন আসন গ্রহণ করবে, আসন গ্রহণ করার পরে এবার কেবল মাহফিল শুরু হবে, এখনো শুরু হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির আসনে বসবে, সেই সময় আল্লাহ বসার পরে 40 বছর সেই জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহর চেহারা মোবারক দেখে দেখে কাটায় দিবে। বলেন আল্লাহু আকবার। কাটায় দেওয়ার পরে এবার মাহফিল শুরু হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরো কোন নিয়ামত চাও তোমরা? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ আরো নিয়ামত আছে। এবার বলে, কেবল তো শুরু, মাহফিল তো কেবল শুরু। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে বলবে, মিকাইল তুমি হামদে বারি তাআলা দিয়ে শুরু করো। আল্লাহর শানে গজল গাওয়া শুরু করে দিবে, এবং কি জান্নাতি ব্যক্তিরা সামনে যারা বসে থাকবে
কোটি কোটি জান্নাতি ব্যক্তির হাতে হাতে এক এক করে শারাবান তহুরা এর গ্লাস ধরায়া দেওয়া হবে। জান্নাতি ব্যক্তিরা শরাবান তহুরা খাইতে থাকবে আর মিকাইলের গান উপভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। এইভাবে যখন তারা এই সুন্দর মিকাইলের গান শুনতে থাকবে আর শরাবান তহুরা তারা খাইতে থাকবে, পান করতে থাকবে, এরপর আমার আল্লাহ বলবে আরো কোনো নিয়ামত দরকার আছে নি? জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ আরো কি নিয়ামত আছে? আল্লাহ বলবে হ্যাঁ, কেবল তো শুরু, তোমরা শোনো। দাউদ আলাইহিস সালামকে বলা হবে, আমার আল্লাহ বলে ও আমার দাউদ, তোমাকে আমি এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম যে কণ্ঠের মাধ্যমে তুমি জাবুর তেলাওয়াত করতা। সমুদ্রের মাছগুলো তোমার জাবুর তেলাওয়াত শোনার জন্য লাফায় লাফায় চলে আসতো। আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় উড়া বন্ধ করে দিয়ে তোমার জাবুর শুনতো। কি সুন্দর তোমারে কণ্ঠ দিয়েছি। আজকে তুমি এই সুন্দর জান্নাতের সবার ভিতরে, মাহফিলের ভিতরে তুমি আমার হাবিবের উপর নাজিলকৃত কুরআন থেকে আমাদের তেলাওয়াত করে শোনায়া দাও। এই জাবর থেকে তেলাওয়াত তখন আর করবে না, একমাত্র কোরআন থেকে হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবে। সেই তেলাওয়াত শুনতে শুনতে 40 বছর কাটায়া দিবে জান্নাতি ব্যক্তিরা, তবু এত সুন্দর মধুর তেলাওয়াত তারা শুনতেই থাকবে। এরপরে দেখেন, আলোচনা শর্ট করে বলতেছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনার পালা। আল্লাহ বলে ও আমার জান্নাতি ব্যক্তিরা আরো নিয়ামত দরকার আসেনি? তারা বলে আল্লাহ আরো কি নিয়ামত আছে? আল্লাহ বলে হ্যাঁ, তোমরা দেখো। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন না। যেই তেলাওয়াত আপনি যখন দুনিয়াতে করতেন, আবু জেহেলরা, উতবা, সাইবা, এই মক্কার বড় বড় কাফেররাও পালায়া পালায়া আপনার কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলে। যেই কোরআন তেলাওয়াত তারা পালায়া পালায়া রাতের অন্ধকারে দরজার সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি তারা এই কোরআনের প্রেমে পড়ে যাইতো, কিন্তু বলতে পারতো না। আল্লাহ বলে ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন। সেই সময় যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন থেকে টান দিয়ে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম সূরাতুল মুলক থেকে তেলাওয়াত করবে আর আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। ইয়াসিন বলে যখন টান দিয়ে শুরু করবে, আমার আল্লাহর বান্দারা, জান্নাতি ব্যক্তিরা 50 বছর সেইখানে কাটায়া দিবে। এক এক করে 50 বছর কাটায়া দিবে, মতান্তরে 500 বছর কাটায়া দিবে। এই সময় কারোর কোনো দুনিয়ার কোনো কিছুই খেয়াল থাকবে না। এরপরে আল্লাহ বলে আরো কিছু দরকার আছে। আল্লাহ বলে আল্লাহ আর কি, সবই তো পাইলাম। এবার আমার আল্লাহ বলে নিয়ামত আরো আছে তোমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি? আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি ব্যক্তিরা, আমার জান্নাতি মাহফিলের মেহমানরা, শুনো, আমার নবীগণরা তোমাদের প্রতি কোরআন তেলাওয়াত করে শোনাইছে। এবার আমি আল্লাহ তোমাদেরকে নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবো। হয় নাই? আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা আছে? আছে তো নাকি বলেন? এই আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত কতই না মধুর হবে। যেই কোরআন তেলাওয়াত পৃথিবীর মানুষ শুনে নাই, যেই কোরআন তেলাওয়াত কোনো হুর গেলেমান শুনে নাই, সৃষ্টিকর্তার পরে কোনো কেউ শুনে নাই, এই আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহ যখন বান্দাদের শোনানো শুরু করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে সূরাতুর রহমান থেকে টান দেবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। এখানে আমাদের তেলাওয়াত, নবী রাসূলদের তেলাওয়াত, পৃথিবীর কোন মানুষের তেলাওয়াত আল্লাহর তেলাওয়াতের সাথে মিলবে না। আমার আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করবে আর রহমান বলে, এই আর রহমানের ধ্বনিতে সমস্ত মানুষেরা পাগল পারা হয়ে যাবে, আল্লাহর দিক তাকায় থাকবে। কত হাজার বছর কাটায় দিবে, কত কোটি বছর কাটায় দিবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ। সেই মহান মালিকের কণ্ঠে কোরআন তেলাওয়াত আল্লাহ আমাদের শোনার তৌফিক দেন, বলেন আমিন। দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে আল্লাহর উপরে তাকওয়া অর্জন করে আমার আল্লাহ আমাদের সবাইকে জীবন যাপন করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।